হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অটো মাই চ্যানেল ব্লগ চ্যানেল। তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরাও আছি ভালো। তো আমি এখন কি রান্না করছি বলো তো? সুজি করছি। তো রিজুকে আমি বললাম যে তুই সুজি কি সুজি তোকে করে দেবো, মিষ্টি সুজি না ঝাল সুজি? তো রিজু আমাকে বললো যে আমি মিষ্টি সুজি খাবো না, ঝাল সুজি খাবো। তো এখানটাতে ফুলকপি, আলু আর টমেটো দিয়ে আমি ঝাল সুজি করে দিচ্ছি, কালো জিরার সম্বাদ দিয়ে। তো সুজিটা কিন্তু আমি ভেজে রেখেছি থালের মধ্যে। তারপরে যে আলু ফুলকপিটা ভেজে নিচ্ছি, তারপর জল দিয়ে দিব ভাজা হলে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা 5 মিনিট হাতে সময় নিয়ে দেখো। আমি কিন্তু এখন ব্লগগুলো কিন্তু বেশি বড় দিচ্ছি না, ছোট ব্লগগুলো দিচ্ছি এই 4-5 মিনিটে। তো প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো। তো আজকে রামু কাজে গেছিলো, কাজ হয়েছে, অল্প কাজ হয়েছে, চলে আসছে। তো বাজার করে নিয়ে আসছে। তো এখন এই যে গাছের গুঁড়িতে জল দিচ্ছে। তো এটা কিন্তু কাঁঠাল গাছ, তো এবার ফল দিয়েছে গাছটায়। তো ওই যে কাঁঠাল গাছ, সুপারি গাছ আর রাস্তা গেটের সামনে। ও বাড়িতে যখন থাকে তখন এই যে এগুলোই করে, জল দিতে থাকে। তো আমাকে একবার খালি বলছে সুইচ অফ করো আর অন করো, তো বারবার সুইচ অফ করতে অন করতে আর ভালো লাগে না আমার। বাড়িতে থাকলে না মানে খুব জ্বালায়, এটা ওটা করতেই থাকে। তো ওর পিছে পিছে আমি কিন্তু এই যে এটা ওটা করছি, যেটা যেটা বলছে আর কি, হাতে হাতে দিচ্ছি এটা ওটা, টুকটাক কাজ করছেই। তো এই যে মাছের তেল নিয়ে আসছে, মাছের তেলটা ভাজা করছি ফুলকপি, আলু, বেগুন আর মটরশুঁটি দিয়ে। তো এটা কাতল মাছের তেল। তো এরপর এখন এই যে মাংসটা রান্না করব। আর মাংস এনেছি, মুরগির মাংস। তো আমি পেঁয়াজ রসুনগুলো কিন্তু কেটে রেখেছি। রসুনগুলো রিজুকে বলেছিলাম তুই রসুনগুলো একটু আমাকে ছুলে দিতে। তো আমাদের এখানে কীর্তন হচ্ছে, কিন্তু শুনতেই পারছো তোমরা। আমাদের পাড়াতে না, কিন্তু আমাদের পাড়ায় কয়দিন আগে কীর্তন হয়ে গেল। এটা কিন্তু আমাদের আরেকটা পাড়া, আমাদের বাড়ি থেকে একটু দূরে আছে, ওখানটাতে কীর্তন হচ্ছে। তো এরপর এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুগুলো দেখো একদম ছোট ছোট আলু। তো আমি কি করলাম বলো তো, যেগুলো ছোট আলু ওগুলো কিন্তু গোটাই দিয়েছি, আর যেগুলো একটু লম্বা সাইজের ওগুলো মাঝখান দিয়ে না একটু ফালটা করে দিয়েছি আলুগুলো। তো আলুগুলো আমি ভাজবো পেঁয়াজের সাথে, ভেজে তারপর মাংসটা দিয়ে দেবো। মাংসটা আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম। আজকে সকালে ব্লগটা আমি দিতে পারিনি, কারণ সকালে কয়েকটা জামা কাপড় ধোলাম, ঘর টর মোছামুছি, টুকটাক একটু কাজ থাকে, সকালটার সময় একটু বেশি কাজটা থাকে। তো তার জন্য ভিডিওটা কিন্তু আমি এখনই আর কি তোমাদেরকে দিচ্ছি, ব্লগ ভিডিওগুলো। তো আলুটা না আমি একদম পেঁয়াজের সাথে ভেজে নিলাম। তো এরপর এখন মাংসটা দিয়ে দিব। তো তার মধ্যে আমি 3-4টা না কাঁচা লঙ্কা দিয়েছি। আমার একটা অভ্যাস কি বলো তো, রান্না করার সময় আমার মানে গোটা লঙ্কাটা আমি দিবই। মানে ঝালটা খুব কম খায় আমার ছেলেও খায়, আর রিজুর বাবাও খায়। ঝালটা একটু কম, তো তার জন্য আমি একটু লঙ্কাটা দিয়ে দিলাম। ঝাল যদি খেতে চায় তখন নিজে লঙ্কা দিয়ে দেবো। উনানে রান্না করে খেতে যা টেস্ট, যারা উনানে রান্না করে তারাই বলতে পারবে, যেমন আমি। আর রিজুর না মানে মুরগির পা খেতে খুব ভালো লাগে, তো তার জন্য মাংস যদি আনে, তো ওই যে মুরগির পাটা নিয়ে আসে রিজুর জন্য এক্সট্রা। ওর পাটা ভালো লাগে খেতে, অনেকে কিন্তু মুরগির পাও কিন্তু খেতে ভালোবাসে। তো মাংস হয়ে গেছে, তো এরপরে যে গরম মশলা দিয়ে তারপর নামিয়ে ফেলবো। তো কতগুলো জামা কাপড় মেলেছি আমি, তো দেখি জামা কাপড়গুলো শুকিয়েছে নাকি। আর আজকে না একটু হালকা হাওয়া চালাচ্ছে। তো দেখো জামা কাপড় আমি কোথায় দিয়েছি, চলো দেখাচ্ছি কোথায় মেলেছে জামা কাপড়টা আমি। তো দেখো এখানটাতে মেলেছি, আমাদের বাড়ি থেকে কতটা দূরে। বোতামটা লাগাইছিলাম এখানটাতে, হাওয়া তো না তো উড়ে যাবে ছাদটা।
আরে তাড়াতাড়ি আয়। শুকিয়েছে সবই, প্যান্টের যে কোমরটা ভিজা আর জ্যাকেটটা ভিজা। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে রাখছি, পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো। ঠিক আছে, টাটা।